আসসালামু আলাইকুম এভরিওয়ান, হাউ আর ইউ অল? হোপ ইউ অল আর ফিট এন্ড ফাইন। প্রিয় বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই প্রিয় মানুষজন থাকে, প্রিয় শিক্ষক থাকে, প্রিয় অ্যাক্টর থাকে, প্রিয় অ্যাক্ট্রেস থাকে। আমরা এই প্রশ্নগুলো কিভাবে জিজ্ঞাসা করতে পারি এবং এর উত্তরগুলো কিভাবে দিতে পারি, সাথে সাথে কেন সে আমার প্রিয়, সেই বিষয়গুলো আমরা কিভাবে ইংরেজিতে সংক্ষেপে বর্ণনা করতে পারি। আমরা ইদানিং বিগত অনেকগুলো ক্লাস ধরে এই প্রশ্ন এবং উত্তর নিয়েই ক্লাস করছি। কারণ কি? কারণ হচ্ছে আমরা কথা বলতে চাই। আমাদের মূল টার্গেটটা কিন্তু কথা বলা। আর কথা বলার জন্য দুইটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রশ্ন করা এবং অ্যান্সার দেয়া। প্রশ্ন করা, অ্যান্সার দেয়া। আমরা কিন্তু শুধুমাত্র একটা দুইটা প্রশ্ন শিখছি না, একটা দুইটা প্রশ্ন তৈরি করার স্ট্রাকচার শিখছি। একটি স্ট্রাকচার দিয়ে কয়েকশো বাক্য আপনি তৈরি করতে পারবেন এবং কয়েকশো প্রশ্ন আপনি তৈরি করতে পারবেন। এগুলো যদি খাতায় লিখে বারবার প্র্যাকটিস করেন, তাহলে আপনার ফ্লুয়েন্সি বৃদ্ধি পাবে এবং আপনার মধ্যে বেসিক তৈরি হবে। গ্রামারের জটলা না বাঁধিয়ে কিভাবে সহজে ইংলিশে কথা বলা যায়, সেগুলো আমরা প্র্যাকটিস করছি। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে থাকার জন্য। আমরা শুরু করছি আজকের স্ট্রাকচার। আজকের 25তম স্ট্রাকচার, যেমন হু ইজ ইউর ফেভারিট পারসন। হু ইজ ইউর ফেভারিট পারসন। এইখান থেকে এখানে অনেকগুলো প্রফেশন দেয়া আছে, নাউন দেয়া আছে, এখান থেকে একটা এখানে বসবে। হু ইজ ইউর ফেভারিট পারসন, তোমার প্রিয় ব্যক্তিকে। হু ইজ ইউর ফেভারিট সিঙ্গার, তোমার প্রিয় শিল্পীকে। হু ইজ ইউর ফেভারিট অ্যাক্টর, তোমার প্রিয় অ্যাক্টরকে। সো অ্যাক্টর মানে হচ্ছে কি অভিনেতা, অ্যাক্ট্রেস মানে হচ্ছে অভিনেত্রী, টিচারকে। এগুলো আপনি কিন্তু প্রশ্ন করতে পারেন। এন্ড সাথে সাথে আমরা বলতে পারি মাই ফেভারিট পারসন ইজ, এইখান থেকে একটা এখানে চলে আসবে। মাই ফেভারিট পারসন ইজ মিস্টার আরিয়ান আরিফ ভাইয়া, অথবা আরিয়ান আরিফ, অথবা মিস্টার আরিয়ান আরিফ ইজ মাই ফেভারিট পারসন। দুইভাবে কিন্তু অ্যান্সার দেওয়া যায়। হু ইজ ইউর ফেভারিট সিঙ্গার, হু ইজ ইউর ফেভারিট অ্যাক্টর, হু ইজ ইউর ফেভারিট অ্যাক্ট্রেস, সেম ভাবে দিতে পারেন। যেমন হু ইজ ইউর ফেভারিট টিচার, আমি বলতে পারি মিস্টার শাখাওয়াত হোসেন স্যার ইজ মাই ফেভারিট টিচার। অথবা আরেকভাবে দেওয়া যায়, মিস্টার শাখাওয়াত হোসেন স্যার ইজ মাই ফেভারিট টিচার। এভাবে কিন্তু আপনি প্রশ্নের অ্যান্সার দিতে পারেন। সো সবগুলো প্রশ্ন এভাবে করবেন। আরো অনেকগুলো প্রফেশন লিখে, নাউন লিখে আপনি এভাবে প্রশ্ন করবেন, আপনার বন্ধুকে প্রশ্ন তৈরি করবেন এবং অ্যান্সার দিবেন। সো প্রিয় বন্ধুরা, এরপরে কেন সে তোমার প্রিয়, এই প্রশ্নটা কিন্তু আমরা সাধারণত করে থাকি এবং আমাদের বাক্য তৈরি করার স্বার্থে এটা প্রশ্ন তৈরি করা উচিত। সে কেন তোমার প্রিয়? হ্যাঁ, সো যদি আমরা ধরি হু ইজ ইউর ফেভারিট পারসন, তাহলে কি হবে? হোয়াই হি ইজ অথবা শি ইজ। হোয়াই যদি ছেলে হয় তাহলে হি হবে, আর মেয়ে হলে শি হবে। হোয়াই ইজ শি ইউর ফেভারিট। আমরা জানি ডব্লিউএস ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব বসে। হোয়াই ইজ শি ইউর ফেভারিট, সে কেন প্রিয়? সো আমরা এখান থেকে বলবো বিকজ, কারণ। হি অথবা শি একটা নিব। হি ইজ ভেরি গুড হতে পারে, হি ইজ ভেরি গুড পারসন, হি ইজ ভেরি অনেস্ট পারসন, হি ইজ ভেরি ফ্রেন্ডলি টিচার, হি ইজ ভেরি হেল্পফুল প্লেয়ার। এটা হতে পারে, মানে যেটার সাথে যেটা আপনি মিলাতে পারেন, এখান থেকে একটা অ্যাডজেক্টিভ নেবেন, অর্থাৎ তার একটা গুণ নেবেন, সেটা নিয়ে আপনি প্র্যাকটিস করবেন। যেমন হু ইজ ইউর ফেভারিট রাইটার, যেমন আমরা বলতে পারি হচ্ছে যে কোনো একজন ফেভারিট রাইটারের নাম বলবেন। হোয়াই ইজ হি ইউর ফেভারিট? ইউ ক্যান রাইট দ্যাট বিকজ হি ইজ ভেরি ক্রিয়েটিভ রাইটার। এটা কিন্তু বলতে পারেন। যেমন হু ইজ ইউর ফেভারিট অ্যাক্টর, বলতে পারেন সালমান খান অথবা আমির খান। সালমান খান ইজ মাই ফেভারিট অ্যাক্টর। হোয়াই ইজ হি ইউর ফেভারিট? বিকজ হি ইজ ভেরি রোম্যান্টিক। আপনি যদিও এই অ্যান্সারটা অনেক ইলাবোরেট করতে পারেন, অনেক লম্বা করতে পারেন, যেহেতু আমরা বিগিনার, একটা দুইটা বাক্যের মধ্যে আমরা শেষ করব। সো এবার হতে পারে হু ইজ ইউর ফেভারিট ট্রেনার? আপনি বলতে পারেন মিস্টার আরিফুল ইসলাম ইজ মাই ফেভারিট ট্রেনার। হোয়াই ইজ হি ইউর ফেভারিট ট্রেনার? বিকজ হি ইজ ক্রিয়েটিভ ট্রেনার। বিকজ হি ইজ ক্রিয়েটিভ ট্রেনার। আমরা কিন্তু বাক্য তৈরি করাও শিখছি, রাইট? এই সাবজেক্ট বসছে, তারপর একটা অক্সিলারি ভার্ব বসছে, তারপরে তার নামে একটা বসছে, অর্থাৎ হচ্ছে ভেরি দিয়ে দিয়েছি, তারপর একটা অ্যাডজেক্টিভ লাগিয়েছি। এইভাবে যদি আপনি বাক্য তৈরি করেন, প্রশ্ন তৈরি করেন, তাহলে আপনার খুব সহজেই কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। আমি যদি সামারি টানি, যেমন হু ইজ ইউর ফেভারিট রাইটার, who is your favorite poet, who is your favorite player, who is your favorite teacher, who is your favorite actress, who is your favorite actor, who is your favorite singer, who is your favorite person, who is your favorite political leader, who is your favorite Islamic leader, who is your favorite Islamic scholar. এভাবে আপনি যত শত মনে চায় আপনি বাক্য তৈরি করতে পারবেন। এবং প্রশ্ন হচ্ছে why is he your favorite, why is she your favorite? সো এভাবে আপনি অ্যান্সার তৈরি করবেন, রাইট? যেমন হি ইজ গুড অ্যাক্টর, হি ইজ মাই ব্লা 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 ব্লা। এভাবে তো প্রশ্ন তৈরি করতে থাকুন। আপনার প্রিয়জনকে প্রশ্ন করুন এবং তার কাছ থেকে উত্তর নিন। আপনাকে কেউ প্রশ্ন করলে উত্তর দিন। আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।